নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি তালতলা গ্রাউন্ড থেকে। ময়দানের অতি পরিচিত মাঠ তালতলা গ্রাউন্ড, সেই মাঠেই জোড়াবাগান ক্লাব আসন্ন কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছে। সেকেন্ড ডিভিশনের এই দল বেশ জোর কদমেই প্রস্তুতি সেরে নিচ্ছে। এদিন তালতলা মাঠে আমরা উপস্থিত হয়ে গিয়েছিলাম, কথা বলে নিয়েছিলাম জোড়াবাগান ক্লাবের কোচ এবং জোড়াবাগান ক্লাবের শীর্ষ কর্তাদের সাথে। তারা কি বলছেন, কতটা আশাবাদী এই মরশুম নিয়ে, কীভাবে দল গঠনের কাজ চলছে, আর সব কিছু নিয়েই কী বলছেন তারা, শুনে নিন একবার স্পটন নিউজের পর্দায়। তো জোড়াবাগান ক্লাব আসন্ন কলকাতা ফুটবল লিগের অনুশীলন শুরু করে দিয়েছে, প্রস্তুতি। প্রথমে আসবো তোমাদের কাছে, দলের কোচ কি পরিকল্পনা এবছর, কেমন প্রস্তুতি চলছে, কতজন ছেলে উঠে এলো, মানে বাছাই হলো, একটু যদি বিশদে বলেন। ব্যাপারটা হচ্ছে সেকেন্ড ডিভিশন যতগুলো ক্লাব হচ্ছে তার মধ্যে জোড়াবাগান একটা অন্যতম ক্লাব। গত বছর খুব কপাল জোরে, কপালের খারাপ বলেই আমরা উঠতে পারিনি। সেইটা এবার পূরণ করবার জন্য আমরা এক ঝাঁক নতুন ছেলে এনেছি, যারা গড়ের মাঠে ফার্স্ট পা দিয়েছে এবং সব উদীয়মান প্রত্যেক কটা ছেলের মধ্যে পোটেনশিয়াল আছে। খালি এদের এখন আরও ভালো করে ট্রেন করতে হবে, সেই ট্রেনিং চলছে এখনও। আশা করছি এবছর টিমকে আমরা একটা হোপফুল জায়গায় নিয়ে যেতে পারবো, যেখানটায় আমার অফিসিয়াল কোচ সবাই আমরা রয়েছি এবং সবার প্রয়াসেই টিমটাকে উপরে ওঠাতে হবে। খালি কোচ বা প্লেয়ারের জন্য হবে না, আমার অফিসিয়ালরাও ভীষণ পরিশ্রম করছে। এখানে হিরালাল দাস আছে কোচ, ওখানে সুভাষিস চক্রবর্তী আছে, এখানে অপুদার মতন লোক আছে যারা 24 আওয়ার্স এই টিমের প্লেয়ারদের খাওয়া দাওয়া বল সব প্লেয়ার সার্চিং করছে। বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসছে, কোথায় রায়গঞ্জ, কোথায় আসানসোল, প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের প্লেয়ার এসছে এবং তারা ভালো, সবাই যে খারাপ তা নয়, ভালো। চেষ্টা করছি যদি টিমটাকে এবছর 1-2-এর মধ্যে নিয়ে যেতে পারি, টার্গেট আমাদের সেটাই। প্রত্যেক বছরই আমরা দেখি দল ঠিকঠাকভাবেই একদম পুরো একই রকমভাবেই চলছে, ধারাবাহিকতা বজায় রেখে। এবছর তোমরা কতটা আশাবাদী যে যেরকম অনুশীলন চলছে পজিটিভ কিছু রেজাল্ট? না, এবারে আশাবাদী আছি। মোটামুটি টিমটাকে একটা সব নতুন ছেলে তো, একটা টিমটাকে সংঘবদ্ধ করে একটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। দেখা যাক, এখন খেলা হবে, ওরা মাঠে খেলবে, কে কতটা নিতে পারে না পারে। তা আমি তো আশা করি যে টিমটা মনে হয় একটা ভালো জায়গায় যাবে, এইটুকুনি। এটা তো একদম খাতা কলম নিয়ে তুমি বসে আছো, দেখলাম অনেকক্ষণ ফুটবলারদের সাথে কথাও বললে। মানে এবছর কতটা আশাবাদী আর কি বুঝছো দল? দেখো, খাতা কলম নিয়ে কাজ তো এখন অফিসিয়াল কাজটা এবছর, আমি গত 3 বছর এই টিমের কোচ ছিলাম, বাট এবছর আমি এখানে নেই, কিন্তু আমাকে সব দায়িত্বটাই দিয়েছে করবার জন্য, টিম করা থেকে আরম্ভ করি, সেই হিসাবেই খাতা কলম নিয়ে বসে আছি। তো 42টা ছেলে আছে বিভিন্ন থেকে, গত বছরের ছেলে 2-3টে আছে। তো আশা করছি যে টিমটা এবছর ভালোভাবে লড়ার মতন জায়গায় ছেলেগুলো কয়েকটা বেশ দেখতে পাচ্ছি যে তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বেশ ভালো। তো সেই হিসাবে 2জন কোচকে আমরা দিয়েছি, মিঠুন নাহা এবং রায়চৌধুরী। ওর সঙ্গে আমরা আমাদের গোলকিপার কোচকেও নিয়ে এসেছি। অন্যান্যবার আমাদের গোলকিপার কোচ থাকে না, এবছর আমরা সেটাও নিয়ে এসেছি, যাতে প্রয়োজন যেগুলো আছে অফিসিয়াল হিসাবে, যেগুলো একটা টিমের ক্ষেত্রে প্রয়োজন আছে, সেগুলো আমরা প্রোভাইড করছি। মাঠের মধ্যে কোচ আছে এবং খেলোয়াড়রা আছে, তারা যদি একজোট হয়ে লড়াই করে আমার মনে হয় একটু বেটার রেজাল্ট আমরা করব। কিন্তু তুমি সবসময় জানো বাইরের মাঠের খেলা, এটা বাইরের মাঠে এইসব মাঠে খেলা হবে। আমরা যদি খুব ভালো মাঠ পাই, বাইরের মাঠ পাই, তাহলে আমরা অনেকটা আশাবাদী হতে পারি। কিন্তু বাট এই যে মাঠে খেলা হবে আর 2 দিন পরেই মাঠের চেহারাটা যা হবে, সেই মাঠে কে কীরকম পারফরমেন্স করবে এটার উপরই, আমি যেহেতু টেকনিক্যাল ম্যান হিসাবে আমি বললাম যে এটার উপরই সব কিছু নির্ভর করে, সেই দিনকার সেই পরিস্থিতির উপর নির্ভর করে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যদি বাইরের মাঠে খেলা হয়, ভালো মাঠ পাবো, সেখানে আমরা বলতে পারি যে না, টিমটাকে নিয়ে যেভাবে প্র্যাকটিস করেছি আমি সাকসেস হব, এটা বলা যায়। কিন্তু যখন এই মাঠ পড়বে, যখন তালতলা ওএমসিএ টাউন মাঠে ম্যাচ করবে, তখন বলতে পারবো না যে আমার টিমের সঙ্গে অন্যান্য টিমের পার্থক্যটা কী বা কী। এখানে সবাই সমান, সেই দিনের বিচারে যে একটা করে দিতে পারবে সে জয়ী হয়ে গেল, যে পারবে না সে ব্যর্থ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, যে ভালো মাঠে খেলে যে রিকভারি করব, সেই রিকভারি করার জায়গাটা ঘরের মাঠে নেই। এই হচ্ছে আমার বক্তব্য। দীর্ঘদিন কোচিং করার সুবাদে যে জানি না, এবছর গত বছর থেকেই সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের বেশ কিছু ম্যাচ ভালো মাঠে দিচ্ছে, বাইরের মাঠে দিচ্ছে।
আমরাও আশা করব যে আমাদের কিছু ম্যাচ বাইরের মাঠে ভালো মাঠে পাবো, যেখান থেকে আমরা পয়েন্টটা ক্যাচ করতে পারি। আর এইসব মাঠে 50-50 ম্যাচ, যেদিন খেলতে পারবে, দিয়ে দিতে পারবে, সে সেদিন বেরিয়ে যাবে। এই হচ্ছে আশাবাদী আমরা যে একটা ভালো রেজাল্ট আমরা করব। একদম, ধন্যবাদ।